नमस्कार बंधुरा वेलकम टू रे किचेन्स। आपनादेर साथे आज आमी शेयर करब आम पान्ना रेसिपि। এই গরমে আম পান্না শরবত খেলে শরীরটা আমাদের ঠান্ডা হয়, তাই অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার এবং কিভাবে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আম পান্না বানিয়েছি সেটা দেখার। এই আম পান্না বানাবার জন্য আমি নিয়েছি 4টে কাঁচা আম। এই আমগুলোকে আমি ভালোভাবে খোলা ছাড়িয়ে নিলাম। এবারে আমি সরু সরু করে আমগুলোকে কেটে নেব। আমগুলোকে আটির অংশ বাদ দিয়ে আমি কেটে নিচ্ছি। চারটে আম আমার কাটা হয়ে গেছে। এবার আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এবার একটা প্যানেতে জল গরম করতে দিয়ে এই আমগুলোকে আমি দিয়ে দেব। কাটা আমগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলোকে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম গোলমরিচ 1 চামচ আর নুন স্বাদ মতো। ঢাকা দিয়ে এটাকে আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমটা একটু ফুটলেই এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমটা ফুটে গেছে, আমি দেখে নিচ্ছি আমটা সিদ্ধ হয়েছে নাকি। একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার ঠান্ডা করে এটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই সিদ্ধ আমগুলোকে নিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব পুদিনা পাতা কিছুটা। পুদিনা পাতাও আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তাই পুদিনা পাতা দিলে খুব ভালো লাগবে। আর দিলাম মৌরি 1 চামচ, দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট 1 চামচ। চিনি দিলাম এখানে আমি 3/4 কাপ। এটা মিক্সিতে বানিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছেঁকে নেব। ছাঁকনির মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দিলাম। ঢেলে দিলে আমি এর লিকুইড অংশটাকে বের করে নেব আর ফাইবারটাকে আলাদা করে দেব। আম পান্নার পাল্পটাকে আমি ছেঁকে নিয়ে নিয়েছি। আমি এখানে 1 লিটারের একটু বেশি জল দিলাম। জলটা দেওয়ার পরে আম পান্নাটাকে আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম ভাজা মশলা 1 চামচ। ভাজা মশলা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমার আম পান্না একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আমি একটা জাগের মধ্যে এই আম পান্নাটাকে ঢেলে নিলাম। জাগের মধ্যে আম পান্নাটা ঢালার পরে আমি গ্লাসে করে এটা সার্ভ করে দেব। এর ওপরে আমি দিয়ে দেব কিছুটা আইস কিউব এবং পুদিনা পাতা দিয়ে আমি সার্ভ করব। গরমে শরীর ঠান্ডা রাখার জন্য আম পান্না আমার রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার পরিবারের এখনও সদস্য না হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান এবং আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।